আজকে আমি দুপুরের মেনুতে কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো কড়াই গরম করে নিয়ে ভালো করে তার মধ্যে রিফাইন তেল গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাথাটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কাঁচকলা আর আলু দিয়ে দেব। এবার সবগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হতে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম টমেটো কুচি। তারপরে গুঁড়ো মশলাগুলো আমি একে একে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। আবারও আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কলা আর আলু ভালো করে সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। নামানোর আগে আমি উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তো কড়াই গরম করে ভালো করে তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, একটু অল্প হালকাভাবে ভাজা হলেই আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি ওই তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কুচনো পেঁয়াজ। কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে গাটি কচুগুলো অ্যাড করে দেব। তোমরা এই কচুকে কে কী নামে চেনো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। সবগুলো কিছুক্ষণ একটু নেড়ে নেব আমি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেওয়ার পরের মধ্যে টমেটো কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে দিয়েছি। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। কচু যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে কচু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো লাল শাক ভাজা। তার জন্য আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর থেতো করে নেওয়া রসুন ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। এগুলো একটু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি শাকগুলো অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি লাল শাক ভাজা।